어쩌면은 연못소에 세상은 어여전에 내게서 어떠셔 আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? সো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। আমি দেখেন কোথায় আসছি, আজকে মরুভূমিতে আসছি ট্যুরে। দেখতে পাচ্ছেন এখানে 40 ডিগ্রি সেলসিয়াস রৌদ্র। যদি দেখেন আমার ঠোঁটগুলো আসলে জ্বলতেছে রোদের জন্য, এত পরিমাণে রৌদ্র। চারিদিকে এই যে এটা হচ্ছে আমার গাড়ি, এখানে সে আছে আমার মালিক। বাবা hi, say hi. Salam alaikum. Ana baba. Nice, ana baba, nice. Video lagi internet, YouTube, TikTok. Hah? Okay. Itu nama. Itu nama. Oke, তো বললাম দেখতে পাচ্ছেন এই অবস্থা। বাতাস, অনেক বেশি বাতাস, যা হাওয়া। আল্লাহ কোথায় ঘুরতে আসছি দেখেন, জীবনে কত জায়গায় ঘুরতে গেছি। আর এখন হচ্ছে মরুভূমিতে আসছি ট্যুরে। এখানে সবকিছু গাড়িতে নিয়ে আসছি, রাতে হয়তো এখানে থাকবো। পানি আছে, তারপর আছে তরমুজ নিয়ে আসছে, আঙুর নিয়ে আসছে, ঠিক আছে, নানা ফ্রুটস আছে। দেন হচ্ছে মাছ, তারপর হচ্ছে মাংস, তারপরে হচ্ছে চা, তারপরে কফি, সব কিছু নিয়ে আসছি। আমরা দুইজন আসছি এখানে ট্যুরে। মানে হাউ ক্রেজি, এরকমটা আসলে কখনো এক্সপিরিয়েন্স করিনি। আর দেখতেছেন কিছুই দেখা যায় না, শুধু মরুভূমি। এই জায়গায় ট্যুরে আসছি, ঠিক আছে। রোদের জন্য এই বুঝটা ক্যামেরা ক্লিয়ার না, একটু ক্যামেরাতে দেখা। সো এটা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মরুভূমি। এখানে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িতে সব কিছু মালামাল আছে, কুল কিনারা নাই। আর এখানে হচ্ছে ইলেকট্রিক লাইন গিয়েছে, ইলেকট্রিসিটির। আর এটা হচ্ছে মসজিদের জায়গা আর কি, এখানে নামাজ পড়া হয়, ঠিক আছে। এদিকটাতে হচ্ছে মসজিদ, মানে মসজিদুল কাবা। এটা হচ্ছে কাবার দিকে আমরা নামাজ পড়বো। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমার মালিক শুয়ে আছে। আর এখানে হচ্ছে রান্না করা হয়। এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন, আমরা এগুলো মরুভূমি থেকে খোঁজ করে করে তারপর এগুলা জোগাড় করেছি। ওখানে দেখতে পাচ্ছেন পাহাড়। আর সৌদি আরবে মোস্ট অফ দ্য হচ্ছে স্টোন হিল, সব হচ্ছে পাথরের পাহাড়। এই হচ্ছে অবস্থা। পৃথিবীতে এত এত সুন্দর জায়গা থাকতে আমি জানি না সৌদি আরবিয়ানরা এই গরমের ভিতরে কেন এই মরুভূমিতে আসে ঘোরার জন্য। এখানে কি আছে বা কি দেখার জন্য জানি না। আপনারা যদি কেউ জানেন তাদের ট্রেডিশনস, তো আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে বলে দিবেন, আসলে আমি বুঝতে পারতেছি না। সো এই হচ্ছে অবস্থা। রোদ্রে কিছু দেখতেছি না, এত রৌদ্র, এত গরম। আল্লাহ, মাথায় একটু পানি দেই, মুখে পানি দেই। এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই মরুভূমিতে কেন আসতে করতে আল্লাহ। আমার চেহারা অবস্থা দেখেন, কি অবস্থা হয়ে গেছে। একটু পরপর মাথায় চুলে পানি দিচ্ছি, তাও যা মনে হচ্ছে যারা গরম বাড়ে এই অবস্থা। আর এত বাতাস, এত পরিমাণে বাতাস, বলার বাইরে। পরিবেশটা দেখতেছেন কেমন। ওকে, মুখে মাথায় পানি দেওয়ার পর গাড়ির অপোজিটে এসে বসছি। এদিক দিয়ে হচ্ছে ছায়া পাওয়া যায়, পানি খাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন সারাদিন পানি খেতে খেতে অবস্থা খারাপ। আর এখানে শুয়ে আছে আমার মালিক, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। দেখুন কোন জায়গায় শুয়ে আছে। এখানে আপনারা আমাদের বাঙালি কেউ জীবনে শুবে কিনা আমি জানি না। দেখেন রৌদ্র আর গরমে আমার অবস্থা কেমন হয়েছে। আমার পায়ের আঙুলগুলো ফেটে গেছে। মুখের অবস্থা দেখতেছেন কি অবস্থা, লাল হয়ে ফেটে কি অবস্থা হয়ে গেছে। তারপরে হাঁটতে হাঁটতে আরও পরে আসছি স্যান্ডেল, পায়ে ঠোসা পড়ে গেছে। মানে যতটুকু হেঁটেছি আর কি, পায়ে ঠোসা পড়ে অবস্থা খারাপ। পায়ের গোড়ালির অবস্থা খুবই বাজে, এত ব্যথা এরকমটা কখনো ফিল করি নাই। দুনিয়াতে আসলাম আল্লাহ। হোয়াটএভার, আমিও শুয়ে পড়লাম নিচে। দেখতে পাচ্ছেন আমারও একটু টায়ার্ডনেস চলে আসছে। আর এদিক দিয়ে টুপিটা দিয়ে রাখছি, নিচে বাতাস আসে তো, মরুভূমির হাওয়াটা গরম হাওয়া, এটা মুশকিল। তো আমার মালিক শুয়ে আছে, ওনার মাথার সাথে মাথা রেখে শুয়ে আছি। আমি জাস্ট মানে কি বলবো, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতেছি। যে বাতাসে চোখ দিয়ে পানি চলে আসে, গরম বাতাস তো, হাওয়া মুশকিল।
ওকে, মুরব্বী এখানে শুয়ে থাকুক, দেখেন গাড়ির ভিতরে ঢুকে শুয়ে আছে। তো আমি এই পাশটাতে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কি ফ্রুটস নিয়ে আসছি। একটু পর পর পানি লাগে, পানি খাওয়া লাগে, কারণ শরীর শুধু শুকায় যায় কেমন যেন টানে রোদ্রেতে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রুটস, এটা হচ্ছে আঙুর, আর এটা হচ্ছে তামুর বলা হয় আরবিতে, বাংলাতে তো খেজুর সবাই জানেন। এটা আসার সময় নিয়ে আসছিলাম, এটা খুবই ভালো খেজুর। আর এটা হচ্ছে কি তরমুজ, এখানে আরেকটা তরমুজ আছে, আর এটাতে হচ্ছে গাওয়া রাখা হয়। এখানে কিছু কাপ দেখতে পাচ্ছেন। ওকে, আমি হচ্ছে তরমুজ খাবো, এখন ছুরি খুঁজে পাচ্ছি না কোথায় রাখছে। এটাতে দেখতে পাচ্ছেন এখানে টমেটো, তামাত আরবিতে বলা হয় তামাত। ওকে, so after a long time searching the knife I got it. You can see. Now I will eat the watermelon. So কেটে নিলাম সুন্দর করে এক পিস। এখন তরমুজ খাওয়া লাগবে, শরীর মানে এত পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে বলার বাহিরে। এই রৌদ্রতে এসে অলরেডি আমাদের তরমুজ অর্ধেক খাওয়া শেষ। আমি অনেকটাই খেয়েছি, দেখতে পাচ্ছেন তরমুজটা মাশাআল্লাহ মিয়া মিয়া। হ্যাঁ, সো আপনারা যদি খেতে চান চলে আসেন। আমি তরমুজ খাচ্ছি, কে আবার প্লিজ নজর লাগা দিয়েন না। এমনিতে আজকে কয়দিন আসছি এখানে, কি বলে ঠিকমতো খাওয়া দাওয়া নেই। ওকে, আই অ্যাপোলজাইজ ফর দিস কমেন্ট, আই এম জাস্ট কিডিং, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, টেক ইট ইজি। আর তরমুজটা অনেক মজা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার শাইখ তরমুজ খাচ্ছি। هذا price নাও অ্যাজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছেন এখানে তরমুজটা রেখে দিয়েছি, আর হচ্ছে আঙুর প্লাস খেজুর, আর আমার শাইখ তরমুজ খাচ্ছে। video internet আফটার ফিনিশ ইটিং দ্য ওয়াটারমেলন, দেখতে পাচ্ছেন আমার শেখ আজান দিচ্ছে, প্রে ফর সালাত, সালাত আল আসর, আসর নামাজের জন্য আজান দিচ্ছে। ওকে, আজান শেষ, আমি এখন অজু করে নিব। উপরে ট্যাঙ্কি আছে গাড়িতে, এই পানি দিয়ে সব কিছু করা যায়। দেখতে পাচ্ছেন আমি মেসওয়াক করে নিচ্ছি, আর মেসওয়াক করে অনেক বেশি উপকার পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার মতের কষ্ট হবে দেখে না হয় আমি মেসওয়াক করা সবার জন্য খরচ করে দিতাম, আর এই মেসওয়াক করলে দিনে 70টিরও বেশি উপকার পাওয়া যায়। আপনারা সবাই জানেন হাদিসটা, আশা করি সবাই চেষ্টা করবেন মেসওয়াক করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার শেষ আমল ছিল সেটা হচ্ছে মেসওয়াক আর নামাজের কথা বলে গিয়েছিল। মৃত্যুর সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বেশি টেনশন করেছিলেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আজরাইল আলাইহিস সালাম আসছে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, তখন বলল যে আমার উম্মতের কী হবে। তো যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনশিওর হয়েছে যে তার উম্মতের বিষয়ে ফয়সালা, ততক্ষণ পর্যন্ত তিনি রাজি হয়নি। তো ওযু শেষ, এখন আমরা জামাতে দাঁড়াবো। সো আমার শেখ আমার জন্য ওয়েট করছে, আমাকে বলো ইমামতি করার জন্য। আমি হচ্ছে যে কদিন আসছি আমি নামাজ পড়াই, আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি কোরআন পারি কিনা। সো আমি কোরআন পারি বললাম, বলার পর হচ্ছে কি বলে কোরআন তেলাওয়াত করে ওনাকে শুনিয়েছিলাম। তো উনি হচ্ছে বললো যে ঠিক আছে তুমি নামাজ পড়াও। অ্যারাবিয়ানদের হচ্ছে একটা ইয়ে আছে যেটা গুড হ্যাবিটস, সেটা হচ্ছে যে সবসময় ওরা আর যাই করুক না কেন যে কোনো কাজের উপরে তারা হচ্ছে নামাজকে প্রায়োরিটি দেয়, অ্যাটলিস্ট ফরজটা আদায় করে নেয়। আমি যত ওয়াক্ত নামাজ এই পর্যন্ত আমার শেখের সাথে বা অন্যান্য অ্যারাবিয়ানদের সাথে নামাজ আদায় করেছি, দেখলাম যে তারা সুন্নতটা খুবই কম পড়ে। সো নামাজ শেষ হয়ে গেল, এখানে হাতের ভিতরে একটা কাঁটা ঢুকে গেছে, আমার শায়েখ সেটা তুলে দিল। চারিদিকে অনেক রৌদ্র, গরমে নামাজ পড়ে বসে থেকে আমার অবস্থা খুবই বাজে। ওকে, আফটার ফিনিশ দ্য সালাহ দিস ইজ দ্য টাইম ফর কুক। ওইখানে দেখতে পাচ্ছেন বিছানা, রাতে এখানে ঘুমাবো, আর এখন রান্না করতে হবে। এখানে দেখেন শায়েখ এসে বসে গেছে, আঙ্গুর খাচ্ছে, আমিও নিচ্ছি। হালকা কিছু খেয়ে দেন রান্না বান্না করবো। নাও উই আর স্টার্ট দ্য কুকিং। এখানে পানি বয়েলড হচ্ছে, একটাতে হচ্ছে শাই আর একটাতে গাহওয়া, অ্যান্ড দিস ইজ দ্য গাহওয়া। ওকে, আমার ফোনটা সেট করে নিলাম। এখানে হচ্ছে আমি আর আমার শেখ খাওয়া দাওয়া করবো, আপনারা দেখতে থাকেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন উইথ আস।
Please have a cup of kahwa and tea with us. No problem. আমার শেখ দেখতে পাচ্ছেন ফোনে কথা বলতে বলতে আসতেছে। কার সাথে কথা বলে আল্লাহু আলাম, আই ডোন্ট নো। এখানে একটা চামড় নিলাম। চামড়টা মানে মিয়া মিয়া চামড়, হাদা মিয়া মিয়া চামড়। তো দেখতে পেলেন এক হাতে চামড় খাচ্ছি আর এক হাতে গাহওয়া। দিস ইজ দ্য চামড়। আপনারা চাইলে খেতে পারেন তাজা তাজা চামড়। আরবিতে তামুর বলা হয়, বাংলাতে তো খেজুর সবাই জানেন। তো তাজা তাজা খেজুর খাচ্ছি মরুভূমিতে বসে। ইন দ্য মিন টাইম আমার শেখ চলে আসছে চা নিয়ে। আলহামদুলিল্লাহ, আমার সাথে খুবই ফ্রেন্ডলি, আমাকে অনেক মহাব্বা করে। ঠিক আছে, এখানে আমার শেখ গাওয়া খাচ্ছে, বলতেছে আরো দেওয়ার জন্য। আর এই ফ্লাক্সটার সিস্টেমটা অনেক সুন্দর। উপরে হচ্ছে ইয়ে করলেই খুলে যায়। দেখলেন, এখন শেখ হচ্ছে গাওয়া খাবে, চা খাবে। ওনারা এত পরিমাণে চা আর গাওয়া খাইতে পারে মানে বলার বাহিরে, কি বলবো। একটু পরপর শুধু খায়, চা গাওয়া আমাকে বলে দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য অফার করে। আমি এত বেশি খাই তো অভ্যস্ত না। ইনশাল্লাহ পরিবেশের সাথে যখন কি বলে খাপ খাইয়ে নিব, তখন তাদের মতোই হ্যাবিট মেবি হয়ে যাবে। সো এই যে আল্লাহ নাম নিয়ে আমার শেখ বসলো, এখন গাওয়া খাবে, চামড় খাবে আর গান গাবে একটু পর পর। দেখেন আপনাদেরকে গান শোনাই। কখনো অ্যারাবিয়ান গান শুনছেন মরুভূমি থেকে? দেখেন আমার শেখ গান গাচ্ছে। That's شكله. সো আমার শেখের অ্যারাবিক গান শুনতে পেলেন। এখন গাওয়া খাওয়া শেষ, এখন হচ্ছে চায় খাবে। খেয়ে আবার এখন আবার আমাকে জিজ্ঞেস করতেছে যে কি এদিকে লবণ আছে কিনা। খুঁজতে গেলে লবণ পাচ্ছে না। সো মিস্টেক হয়ে গেছে লবণ আনতে। এখন খুঁজতেছে পায় না লবণ। একটু পরে আবার হচ্ছে তাহলে ব্যাক করবে, আবার গাড়ি দিয়ে মার্কেটে যাবে, গিয়ে আবার লবণ আনবে। আমার খাওয়া শেষ, তেমন এখন আর খাওয়ার নেই। পানি খেয়ে নিলাম, ফোনটা একটু সেট করে নিচ্ছি এদিক দিয়ে। এগুলো একটু গোছাতে হবে, দেখতে পাচ্ছেন। তো শেখ আমার সাথে হেল্প করতেছে এগুলো গোছানোর জন্য, কারণ মরুভূমিতে অনেক বেশি বাতাস থাকে। শেখ গাড়ি নিয়ে ওই পাশ দিয়ে চলে গেলে পরে আবার আমাকে ঝগড়ায় নিয়ে যাবে। তাই জন্য বললো আর কি এগুলো একটু গোছায় রাখার জন্য। আর উনি মাসাল্লাহ মুরব্বী হলে কি হবে, নিজের কাজ নিজে করে যথেষ্ট। অ্যান্ড লবণাতে যাওয়ার আগে শেখ আর একটু চা খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। বলতেছে মিয়া মিয়া, হাদা শাহ মিয়া মিয়া বলতেছে আমাকে। আমি এখানে বসে বসে চা খাচ্ছি, আরাবিয়ান শেখ একটা ফিল হচ্ছে ভিতরে ভিতরে। আমার খাওয়া শেষ, আবার একটা খেজুর খেলাম। এমনিতে ভালো, বাট গরমটা আর একটু কম হলে আরও ভালো লাগতো, অনেক বেশি গরম। মিয়া মিয়া তরমুজ আনছে। তরমুজ এক একটা তরমুজ হচ্ছে এত মিষ্টি, মানে বলার বাহিরে। বাংলাদেশে তরমুজ তো অনেক সময় মিষ্টি হয় না, বাট এগুলো মিষ্টি হয় অনেক। আলহামদুলিল্লাহ। এই যে এখন দেখলেন গাড়িতে উঠে গেল, আমাকে বললো চাবিটা দেওয়ার জন্য, যেহেতু আমি ড্রাইভ করে আসছি, আমার কাছে ছিল। তো এখন যাবে হচ্ছে লবণ আনার জন্য। আমি বললাম যে ওকে, আল্লাহ হাফেজ। কত বাতাস দেখুন। আমার শেখ চলে যাচ্ছে লবণ আনার জন্য। মুরব্বী হলে কি হবে, গাড়ি চালাতে পারে ভোঁ ভোঁ করে। ওকে, শেখ লবণ নিয়ে আসুক, আমরা এই পরিবেশটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আসবাবপত্র, আর এটা হচ্ছে এখানে রান্নাবান্না হবে, দেখতে পাচ্ছেন। কখন আসে কে জানি, আল্লাহ জানি। এই মরুভূমিতে আমাকে একা ছেড়ে গেল। এখানটা আপনাদেরকে যদি দেখাই, দেখেন এটা হচ্ছে সাগরের মাছ, আর এখানে চামাত আছে, আরবিতে চামাত বলে, টমেটো আর কি। এখানে দেখছেন পাতিলা, রান্নাবান্না করব। এটা আমি একটু ধুয়ে নিলাম, দেন মাছগুলো একটু ভিজিয়ে নেই, কারণ মাছ তো ফ্রিজিং করা, এগুলা গলতে একটু সময় লাগে।
বলতে বলতে ইন দ্য মিন টাইম সাহারানিয়া চলে আসছে সে দেখুন ফাইনালি উই আর স্টার্ট দ্য কুকিং অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছেন আগুনটা বেশ ভালো জ্বলছে এখানে তরমুজ খেতে বসে গেছে আইসাই আর সূর্যটা দেখেন ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই তরমুজ খাইতেছে আমাকে বলতেছে আমি বলতেছি আপনি খান এদিক দিয়ে রান্নাবান্না চলতেছে মাছ টমেটো পেঁয়াজ আর হচ্ছে রসুন তাছাড়া আর কিছু না পানি তেলও দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন আগুনটা বেশ ভালোই জ্বলছে এত বাতাসের কারণে ভাবছে যে আগুন জ্বলবে না ওকে নাও আমরা একটু মাছটা নেড়ে নেই দেখুন কি সাদা সাদা এইভাবে জীবনে খাওয়া সম্ভব কিনা বাঙালিদের আই ডোন্ট নো এখানে দেখেন শুয়ে আছে মোবাইল দেখতেছে আমি মাছটা একটু নেড়ে দিচ্ছি আমাদের বাঙালিরা যে পরিমাণে মশলা খায় এগুলো যদি কোনো লাইক আমার আম্মুর কাছে নিয়ে দেই আম্মু জীবনে খাবে না যে অবস্থা ইয়া আল্লাহ তো রান্নাবান্না চলতে থাকুক আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে ভেড়ার চামড়া এটাতে পানি রাখছে এখন এটা এই পানি খায় চিন্তা করেন না কি করে এখনো খেতে দেখিনি বাট এটাতে কি করে আই ডোন্ট নো তো আপনাদেরকে আর একটা মজার জিনিস দেখাই দেখেন ঢাকনা আনতে ভুলে গেছে এখন পাতিলার উপরে পাথর দিয়ে রাখছে অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন আমার অবস্থা রোদে আমার দম আসে আর যায় এখন বিকেল টাইম বাতাস আছে যথেষ্ট আর পিছনে দেখতে পাচ্ছেন গাড়িটা আর এদিকে আমাদের আসবাবপত্র রান্নাবান্না চলতেছে এদিকে আমাদের খাবার কমপ্লিট এখন খাবারটা নামিয়ে নিব আমি এখন খাবারটা নামিয়ে নিচে রাখলাম এখানে দেখতে পাচ্ছেন এটা খাবেন কেউ অ্যাকচুয়ালি না খেতে চাইলে কিছু করার নাই ওই যে বলে না কিছু পরিস্থিতি হচ্ছে যে না খেতে চাইলেও জোর করে সেটা খেতে হয় সেটার প্রমাণ হচ্ছে এই যে পিঁপড়াটা দেখেন এখানে একটু খাবার পরে আছে এই খাবারটা পিঁপড়া টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য ওকে পিঁপড়া হচ্ছে এখানে তার অন্যের জন্য আর কি যুদ্ধ করতেছে ওকে কন্টিনিউ করুক সে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা হয়েছে মুখটুক সব শুকিয়ে গেছে একবারে রোদ্রে আর সন্ধ্যা গনি আসছে আপনাদেরকে যদি দেখাই সূর্যটা সুবহানাল্লাহ কত সুন্দর আর একটু টেনে দেখাই দেখুন লাল রক্তিম সূর্য সন্ধ্যা নেমে আসতেছে এদিক দিয়ে আমার গেল হচ্ছে খবুজ আনার জন্য আমি একটু শুয়ে আরাম করি দেখেন মরুভূমিতে শোয়ার ফিল এরকম ফাঁকা জায়গা কখনো শোয়া হয় না আর রাতের বেলা হচ্ছে ওইটাতে আমি শুভ সো এখন সন্ধ্যা নেমে আসছে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা আরেকজন অ্যারাবিয়ান আসছে এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট পাথর দিয়ে চুলাটা ঢেকে আছি এই যে এখানে বসে আছে আরেকজন অ্যারাবিয়ান চারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো অ্যান্ড ফাইনালি শুয়ে গেলাম ঘুমানোর জন্য দিয়ে খাওয়া দাওয়া নামাজ কমপ্লিট সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফেজ সবাইকে টিল দেন টেক কেয়ার wait for the upcoming next video and subscribe my YouTube channel and Facebook page TikTok also সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম